ইয়া আইয়ুহাল, আমি যে কোরআন তেলাওয়াত বেশি করি কি অসুবিধা লাগে আপনাদের কাছে? নাইলে তো বলবেন যে তাহির হুজুর কি তো কই থেকে একটা ঘটনা কইলো না কইলো, কোরআন সুন্নাহর কোনো আলোচনা নাই। আমি যদি 100 আয়াত পড়ি কানার দল দেখে না, ঠিক এটাই ফাইনাল কথা, এটাই কি ফাইনাল কথা। ওরা দেখলে দেখবো, না দেখলে নাই, তাই বলি কি কোরআন পড়া কি বন্ধ করে দিব? বাদরের দল রাত্রে দেখে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই পরিপূর্ণতা পেতে গেলে সাহাবায়ে কেরামদের দিকদর্শন দরকার আছে না না? সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, বলবো বলেন, যার জিহ্বার মাঝখানটা ছিল কাটা, নবীর নাম নিতে গেলে বলতে পারে না এই জিহ্বাটা ছিল কাটা। এও একটা রহস্য আছে, কাটছে কেমনে জানেননি? জবানে ছিল আল্লাহর নাম, আল্লাহর নাম নেওয়ার কারণে, নবীর নাম নেওয়ার কারণে তার জিহ্বার মধ্যে গরম একটা লোহা দিয়া সেক দিছে। এই সেকটা দেওয়ার কারণে জিহ্বার মাথাটা ছোট হইয়া গেছে, এই জন্য সে নবীর নাম ভালো করে নিতে পারে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর ওই পাগলকে শাস্তি দেওয়া হলো। অন্যান্য লোকেরা বলে, সাহাবী, তোমার এমন ভাবে আঘাত করতেছি, এরপরে তুমি কেন নবীর নাম ছাড়ো না? আজকে তো আমার দেশের মধ্যে বিপদের কথা শুনলেই আল্লাহর নাম ছেড়ে দেয়। 10,000 টাকা দিলে নবীর কিয়াম ছাইরা দেয়। টাকা দিয়া দিয়া বহুত ইমান চুরেরা ইমান লুণ্ঠন করতেছে। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না, ঠিক নি? এই জন্য সাহাবায়ে কেরামদেরকে কেন সম্মান করবেন? এরা আমাদেরকে সব মহব্বত বুঝাইয়া গেছে। জিজ্ঞাসা করা হয়, আল্লাহর নামটা ছেড়ে দাও, নবীর নামটা ছেড়ে দাও। ওই লোকটা ডাক দিয়ে কয়, জীবন দিয়ে দিব কিন্তু জবান থেকে আল্লাহর নবীর নাম ছাড়বো না। এরপরে তাকে জিজ্ঞাসা করা হয়, তোমাকে এমন মেরেছি, তোমাকে এমন আঘাত করতেছি, এরপরও কি তুমি ব্যথা পাও না? ওই লোকটা ডাক দিয়া কয়, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন দিয়াও যদি জ্বালাও, আমার জবান থেকে আমি আল্লাহর নাম ছাড়ব না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। कथा कौन ठीक किना? मकान चुशती नमाज़े पंजगाना, फ़वाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। अल्लाहु अकबर जोरे बोलेन। এবার সাহাবী ডাক দিয়া কয়, তোমরা আমার পিঠের মধ্যে যতই আগুন লাগাও, কিন্তু যদিও চামড়ার মধ্যে আগুন লাগতেছে, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর নামটা আরো বেশি মজা লাগতেছে। অনেক মজা লাগে গো, অনেক মজা লাগে আল্লাহর নাম। এবার তার হাত বাঁধলো, এই পেটটা বালুর মধ্যে এমন ভাবে ঘষা দিছে, একেবারে খালি পেটের মধ্যে ঘষা দেওয়ার পরে এই উপরের পেটের চামড়াটা ছিলে গিয়ে সাদা সাদা হয়ে গেছে, পানিগুলো পড়তেছে। জিজ্ঞাসা করা হয়, আল্লাহর বান্দা, তোর পেটের চামড়া যেন 7 পাল্লা উঠে গেছে, এরপরও কি তুমি ব্যথা পাও না? কয়ে, জীবন দিয়ে দিব কিন্তু আমার জবান থেকে আমি আল্লাহর নাম ছাড়ব না। এ আমার বন্ধু, অনুরোধ করে বলি, সাহাবায়ে কেরামদেরকে এই জন্যই ভালোবাসবেন, কারণ তাদের জীবনের সর্বস্ব দিয়ে আমার নবীকে ভালোবাসার উদাহরণ রেখে গিয়েছেন। কারণ এটাই হলো আমাদের জন্য চেতনা। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবীর একজন সাহাবী, যার নাম হলো আবু বকর, দৌড়াইয়া গেছে ভাইকে রক্ষা করার জন্য। যাইয়া দেখতেছেন পেটগুলা ছিলে গেছে,
হাতগুলা বাঁধা, গলার মধ্যে রশি, জিহ্বাটা কাটা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমার, তুমি কারে ভালোবাসো? ডাক দিয়া বলে, ভাই রে ভাই, আমি আমার আল্লাহরে ভালোবাসি। আল্লাহরে যে ভালোবাসো আমার আল্লাহ জানে কি জানে না? ডাক দিয়া কয়, আল্লাহ জানে। নবীরে যে ভালোবাসো নবী জানে কি জানে না? ডাক দিয়া কয়, নবীও জানে, কারণ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো বান্দার শারগের নিকটে, আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হইল ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। ডাক দিয়া কয়, পাগল, তুমি যে আল্লাহরে ভালোবাসো আল্লাহ দেখি কি না? কয়, হ দেখে। তুমি যে নবীরে এমন ভাবে ডাকতেছো, নবী তোমারে দেখে কি না? কয়, হ দেখে। যদি দেখে তাকে কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বন্ধ করো, মায়ের থেকে বাঁচতে পারবা। কিছুক্ষণের জন্য নবীর নামটা মনে মনে বন্ধ রাখো, ওপেন কইরো না, মুখ খুললা কইও না। আজকে আমরা তো এমন জাতি, কেউর সামনে নবীর গান গাইলে আমার আঘাত করে, এই জন্য আমরা স্থানকাল পাত্র বেশে কখনো কখনো অনেকে মুনাফিক হয়ে যায়। সাহাবায়ে কেরামদের জীবনে মুনাফিকি ছিল না। এবার ওই পাগলা কয়, আবু বকর, তুমি আমার খবর নিতে আসছো, বড় ভালো কথা, কিন্তু আমার কেমনে কইলা আল্লাহর নামটা আমি বন্ধ করতাম? কেমনে কইলা নবীর নামটা বন্ধ করতাম? ও আবু বকর, এতক্ষণ ওরা আমার আগুন দিয়া পুরাইছে, আমার কষ্ট লাগে নাই, তোমার কথাটা শুননা বড় কষ্ট পাইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি। ওই পাগলা ডাক দিয়ে কি, আবু বকর, ও আবু বকর, আমি কি ভালো মন্দ বুঝি না? তুমি কেমনে আমারে কইলে আল্লাহর নামটা বন্ধ করার জন্য? মাটির পাতিলা চিনি? মাটির পাতিলা, মাটির পাতিলা যখন বাজারে নেয়, টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো, ভালো হলে ভালোর সুর ধরে, আর ফাটা হইলে ফাটার সুর ধরে। মাটির পাতিলা চিনি? মাটির পাতিলা, এই পাতিলাকে টুকা দিয়া কিছু জিনিস আছে চোখে দেখে কিনে, আবার কিছু খাবার আছে নাকে লাগাইয়া কিনে, আবার কিছু বিষয় আছে টুকা দিয়া কিনে। এর মধ্যে কোনো পাতিলা 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 টুকা দেয়, ফাটা হলে ফাটার সুর ধরে, আর ভালো হইলে ভালোর সুর ধরে। এই ফাটা হইলে কেউ কিনে না, ভালো হইলে মানুষে কিনে। এ আবু বকর, আমি আল্লাহর বাজারে বিক্রি হওয়ার জন্য এসেছি। ওরা আমার আগুন দিয়া জ্বালায়া জ্বালায়া দেখতেছে আমি আমার আল্লাহরে ভালোবাসি কত। এই জন্য যুবক, যেই সাহাবায়ে কেরামদেরকে সম্মানের বিষয় দিয়েছেন, ওদেরকে কেন সম্মান করব রে বন্ধু? এই আমার বাবারা, ও আনোয়ারার বাবারা, এই হাজার হাজার মানুষ, প্যান্ডেলের জায়গা নাই, বাহিরে চলে গেছে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। আমরা টাকার জন্য এখানে আসি নাই, আমরা আমাদের অবস্থানকে গলাবাজি করার জন্য আসি না, আমরা নবীর জন্য কথা বলতে এসেছি। প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না, ঠিক কিনা বলো? এটা হলো, এই জন্য সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা লাগবে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আমার বাইরে আর মাইরেন না, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, আমার গায়ের চাদরটা আমি বিনিময়ে দিয়ে দিলাম, আমার ভাইটাকে আমার হাতে তুলে দেন। ও বন্ধুরি, ও বন্ধুরে আমার, এবার ডাক দিয়ে বলে, আমার বাইরে আমার হাতে দিয়ে দেন। চাদরের বিনিময়ে এই পাগলাটারে সুন্দর করে নিয়ে গেছে নবীর দরবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পাগলারে আনছি। আচ্ছা কোন তো দেখি পাগলের খবর নবীর কাছে আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? আয়েশা ডাক দিয়ে কি, নবী গো নেন পাগল। পাগলরে আনতে যায় আমার দামি একটা চাদর দিয়া ফলাইছি। আমার নবী ডাক দিয়ে কে, আবু বকর, তুমি তো পাগলারে উদ্ধার করে আনলা না, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। আর যদি কি আল্লাহু আকবার বলবেন না?
এই জন্য যুবক ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করলে কোনো লস নাই, সাহাবায়ে কেরামদের সঙ্গে ভালোবাসা রাখলে কোনো লস নাই। কারণ সাহাবায়ে কেরাম হলো নবীকে পাওয়ার আয়না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, নবীর পক্ষে থাকার জন্য, সাহাবায়ে কেরামদের পক্ষে থাকার জন্য এই ঘোষণা আমার নয়, কোরআনের ভিতরে ইশারা আছে না নাই? এই জন্য আমার আব্বুজিরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাকটা দিতে দেরি, কিন্তু সাহাবায়ে কেরাম এমন এক বিষয়, নবী ডাক দিতে দেরি, যারা পরিমাণ পর্যন্ত হাজির হইতে দেরি হয় নাই। সব সময় নবী যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিতেন, তারা সব সময় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সামনে দাঁড়ায় যাইতো। আর যখন আমার নবী কিছু জানতে চাইতেন, সাহাবায়ে কেরাম বলতো আল্লাহ এবং রাসূল ভালো জানে। আজকে আমাদের ভিতরে নবী জানে এই কথা বললেই বহুত ধরনের বেজাল আছে না নাই বলেন? আরো জোরে করে আছে না নাই? আল্লাহর হাবিবকে জানাইছে কে? আরো জবান খুলে বলে জানাইছে কে? এই জন্য আমার ভাইয়ারা, কোথায় গিয়েছিলাম, যেই জায়গায় আমি ঢুকতেছি, এই বিষয়টা বড় চমৎকার একটা বিষয়। আমরা সাহাবায়ে কেরামদেরকে সম্মান করব। সাহাবায়ে কেরামদেরকে সম্মান করলে সাহাবায়ে কেরামদের সঙ্গে জান্নাত হতে পারে কি পারে না? এই জন্যই তো সিদ্দিক আকবর বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। এই পাগলা, এই আমার জানে আলম গজল বলেছিলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে, জশ্নে আমাদের রাসূল সুবহানাল্লাহ কইতেন আপনারা? এই যে একটি জজবা, কেন এই মিলাদ? আমাদের চট্টগ্রাম তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যথেষ্ট টাকা খরচ করে, অনেক সাজসজ্জা করে কি করে না? অনেক টাকা ব্যয় করে। কেন? সিদ্দিক আকবর বলেন, কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ যদি কেউ দান করে, ওই লোকটা আবু বকরের সঙ্গে জান্নাতে সিদ্দিক আকবরের বন্ধু হবে। সুবহানাল্লাহ। কোন ঈদ হতো না যদি আমার নবীর ঈদ মিলাদুন নবী না হতো। কথা বলেন ঠিক কিনা বলে? তো যেখানে সাহাবায়ে কেরামদেরকে সম্মান কেন করি? ওরা আমাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে নেম প্লেট দিয়ে গেছেন। সিদ্দিক আকবর তিনি বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন, যারা মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে বন্ধু হবে। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবরের সঙ্গে বন্ধু হতে চান কে কে? হাত তোলেন, 2টা হাত সোজা করেন। হাত নামান, হাত নামান। সোজা কথা, সাহাবায়ে কেরামদেরকে সম্মান করব না অসম্মান করব? সম্মানের পক্ষে আমরা আছি না নাই? আরো যখন আছি না নাই? সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে, ঘোষণা কার? এবং আল্লাহর হাবিব নিজেও বলেছেন। এই জন্য আমরা সাহাবায়ে কেরামকে সম্মান করব। আমরা এলাকাতে 3টা মেয়ে যদি হয়, স্বামী স্ত্রীকে দোষে, স্ত্রী স্বামীকে দোষে। আচ্ছা কন্ত, যেই ঘরে মেয়ে ছেলে কেউই নাই, 12 বছর পার হয়ে গেছে, তারা যদি জিজ্ঞেস করেন তোমার তো ছেলেও নাই মেয়েও নাই, তুমি কি চাও? সে বলবে হুজুর ছেলেও বুঝি না, মেয়েও বুঝি না, আতরও বুঝি না, ল্যাংরাও বুঝি না, কানাও বুঝি না, বুবাও বুঝি না, একটা সন্তান হইলেই চলে। তো যার নাই সে বুঝে, যার নাই সে বুঝে। আমি যখন বিয়ে করছি প্রথমই কইছে আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও। প্রথম কেন? আমি হাদিস জানি, আল্লাহ যদি নিয়ামত দে, আল্লাহ মেয়ে দিছেন। এরপরে কেন চাইছি? একটা কারণ আছে। নবীদের মধ্যে সবচাইতে গরম নবী হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলেন, আমি দুনিয়ার জমিনে বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ। 3 দিন পরে কোন সুবহানাল্লাহ বিষয় দিবেন, বিষয়ের উপরে আছে, যতটুকু বুঝাইতাম পারি ইনশাআল্লাহ। কি কোন আপনারা? এরপর আরেকটা হলো, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও কি করো? কয় আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবী তো আল্লাহর সঙ্গে এমন কথা বলছে, দৈনিক শত শত প্রশ্ন। লাস্টে জিগায় আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও কি করো? কয় আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি।
আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই রাসূল বলেছেন, কাহারও ঘরে যদি কন্যা সন্তান হয় আর সে যদি কন্যা সন্তানটাকে সুন্দর করে লালন পালন করে যদি সুপাত্রের হাতে তুলে দেয়, তাহলে সে যেন পাত্রের হাতে তুলে দিল না, বরং ওই মেয়ের বাবার হাতে যেন জান্নাতের টিকিট লাভ করলো। তো এই জন্য সমাজের মধ্যে নারী এবং পুরুষের অধিকার, নারী এবং পুরুষের যে করণীয়, পুরুষ পুরুষের দায়িত্ব পালন করবে আর মহিলারা মহিলাদের দায়িত্ব পালন করবে। পুরুষের ব্যাপারে আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী পুরুষ হলো নারীদের পরিচালক। আবার আরেকটা কথা আছে, তাই বলে যে আপনি একবারে হামসাবার কুনে হয়ে গেছেন, আমি তো সব কিছুর মালিক, আমার বউ কি সে একবার হাঁড়ায় হড়েলাম, এগুলা কিন্তু করেন না। হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর মৃত্যুর পর বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক ওই স্ত্রীর কমেন্টসের কারণে আল্লাহ ওই স্বামীটাকে জান্নাত দিয়ে দিবেন। তো আপনি কি বুঝেন? আপনার একটা বউয়ের সার্টিফাইয়ের কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন। আপনি সব জায়গায় জারি দিলেও বউয়ের কাছে জারি দিয়েন না, কারণ স্ত্রী জানে স্বামীটা 1 নম্বর না 2 নম্বর। কথা বলেন ঠিক না বেটি? পুরুষ হলো নারীদের পরিচালক, পুরুষ হলো নারীদের পরিচালক, কিন্তু আমরা সেই পরিচালনার টিকেট আর চাবি পেয়েছি আমাদের হাতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেই আমানতের চাবিটা স্ত্রীর হাতে দিয়েছি বলেই আমাদের আনোয়ারার গুচ্ছ গ্রামে জামাই বউয়ের অশান্তি। সংসারে অশান্তি আছে না নাই? স্বামী ঘুমায়ে থাকে সকাল 10টা পর্যন্ত, স্ত্রী কয় কি ঘুমাচ্ছেন কেন? বাজার করতে হবে না? বালিশের নিচে টাকা আছে, তুমি নিয়ে আসো। বউরে বাজারে পাঠাইলো কে? স্বামী। স্বামী বউকে বাজারে পাঠাইলো কে? স্বামী। বউ কেন? বউ কিন্তু চায় যে ঘরের কোনায় থাকতে, কিন্তু অনেক ক্ষেত্রে পুরুষের কারণে নারীরা আজকে সমাজে রাস্তায় নেমেছে। স্বামী স্ত্রীর মধ্যে এমন দ্বন্দ্ব লাগে। মহিলাদের একটা অভ্যাস হলো, স্বামী যত দামি কাপড় আনুক আর সস্তা আনুক, পাশের বাড়ির মহিলার কিন্তু স্বামীর কাপড়টা দেখাবে। এই মহিলা পাশের বাড়ির মানুষকে কাপড়টা দেখাবে, দেখাইলে ওই মহিলা কইব কি কসনা না কস, এটার দাম কি 4500 টাকা নাকি, এটা দিয়ে মাত্র 1200 টাকা। হ্যাঁ, তো এইভাবে কিছু দ্বন্দ্ব লাগে। লাস্টে কি কয়, তোমার শাড়ি তুমি কিনো, আমার কাপড় আমি কিনবো। ওই যে জামাই আমানতদারির খেয়ানত করার কারণে শেষ পর্যন্ত স্ত্রীটাকে, নারীটাকে বাজারের মধ্যে নামাই দিছে। এমন ইতিহাস আছে না নাই? আরো যেরকম আছে না নাই? তাহলে আমরা পুরুষ এবং নারীদের করণীয় কি? যার যার দায়িত্ব সে সুষম বন্টন নীতির আলোকে একজন আরেকজনের অধিকারকে নিশ্চিত করবে। একজন আরেকজনের অধিকার যদি আমরা নিশ্চিত করি, তাহলে স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা শুধুমাত্র আমাদের পাওয়ার আছে বলেই, আল্লাহ আমাদেরকে পরিচালক বানাই দিছে বলেই নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। যারা খারাপ ব্যবহার করবে তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আবার কিছু কিছু নারী আছে স্বামীরে সব সময় টেনশনে রাখে। আপনার এলাকায় নাই, কিন্তু নবীজি যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে দেখতেছেন কিছু কিছু নারীরে আর মাথার যে মগজ আছে, এই মগজটা কিছু ঈগল পাখি ঠুকরাইয়া ঠুকরাইয়া খাচ্ছে। রসুল জিজ্ঞেস করে, আল্লাহ এই সমস্ত নারীরা কারা? তখন আল্লাহ বলেন, হে বন্ধু, এই সমস্ত নারীরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে স্বামীকে শুধু টেনশনে রাখত। কই গেছিলা? দেরি হইল কা? ফোন দিছে কেডা? ওয়েটিং কেন? এটা এত সস্তা করে আনলা কি লেগা? এত টাকার মাছ আনলা কেন? হ্যাঁ, গুড়াগাড়া মাছ আনলা কি লেগা? মানে এই যে একটা টেনশন। তোমরা ফুলা মানে ঠিক কও, তোমরা বুঝো না। যারা ওখানে গেছে হেরা বুঝে। ওই মুরব্বী আব্বা একটু হারন চান দিও। আমনে 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 মুরব্বী আব্বা, মুরব্বী আব্বা আও হারন নাও। মুরব্বী বাজান কথা ঠিক আছে নিও? কথাটা ঠিক আছে নি? আমার আসতেছে, বুঝতেছে, এখনো শাসি দমকটা মারে। কথাগণ কথাগণ ঠিক না বেটি? একটা টেনশনে রাখে, শুধুমাত্র টেনশন। এইটা কখনো করবেন না। নারী
মা তুমি মা হিসেবে অনেক দামি, তোমার ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তুমি মনে করেছো তোমাকে বুঝি ঠকানো হয়েছে? নারী পুরুষের সমান অধিকার নিয়ে রাস্তায় নামো, লজ্জা করে না? তুমি হিসাব মিলিয়ে দেখো, তোমাকে স্বামীর পক্ষ থেকে অধিকার দেওয়া হয়েছে, সম্পদের ভাগ রাখা হয়েছে, বাবার বাড়ির পক্ষ থেকে তোমার জন্য সম্পদের ভাগ রাখা হয়েছে, শেষ পর্যন্ত বলা হয়েছে তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। হাত তুলে বলুন ঠিক কিনা বলে? সত্য না মিথ্যা? তো তুমি তো মনে করছো তুমি হেরে গেছো, কিন্তু মূলত তোমাকে জিতাইছে কে? আল্লাহ। তাহলে তোমার ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমাকে কোনো দিক দিয়ে ঠকানো হয় নাই। তুমি অনর্থক স্লোগান দিয়ে মাঠে নেমো না, বরং মাথায় কাপড় রাখো, গামছা দিয়ে নয় বুরকা দিয়ে ঢেকে থাকো। আল্লাহ বলছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখো, তোমার বুকের উপরে ওড়না রাখো, তোমার চেহারাকে আবৃত করে রাখো। মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জতের সম্মান কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। জোরে বলুন বাড়াইছে। আমার দেশের ছেলেরা এখনো এত পাগল হয় নাই। তুমি আনোয়ারা বাজারে বুরকা পরে চলে গেলে কেউ তোমাকে ছড়াইয়া ধরবে, এমন মাতাল এখনো বাংলার স্বাধীন সোনার ছেলেরা হয় নাই। এখনো বুরকা পরিহিতা মহিলাকে, এখনো বুরকা পরিহিতা মেয়েকে স্বাধীন সোনার বাংলার ছেলেরা অনেক মহব্বত করে, অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে। কিন্তু মনে রেখো সুলাইল কলা বাজারে নিলে মাছি বসে, আর যখন কলাটা সুন্দর থাকে ফোনার ভিতরে, তখন এটার দাম থাকে, এটার চাহিদা থাকে, এটার মূল্য বাড়ে। তুমি যখন বেপরদায় চলবা তোমার উপরে ইফটিজিং এর হাওয়া লাগবে। তুমি যখন বেপরদায় চলবা তোমার দিকে দর্শক কোন নজরে তাকাবে। তুমি যখন পর্দা করে চলবে তোমাকে সম্মান করবে। মনে রাখো মা, সুলাইল কলা বাজারে নিলে মাছি যেমন করে কলার উপরে বসে, তুমি যদি বেপরদায় চলো তুমি মাঝে মাঝে হয়রানির শিকার হবেই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি একটি আইন পাশ করেছেন, কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে মেয়ের ছেলের 6 মাসের জেল হবে। কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার 6 মাসের জেল হবে। ওয়েলকাম, ওয়েল ডান, আহলান সাহলান, মোবারকবাদ। আজকের গুচ্ছগ্রাম বর্তলির আনোয়ারার জমিন থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে দ্বীনের মজলিস থেকে প্রধানমন্ত্রীকে একটু সহযোগিতা করছি, একটি প্রস্তাব করছি। আপনি আইন পাশ করেছেন, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার 6 মাসের জেল দেওয়া হবে। আপনি আর একটি আইন পাশ করুন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে খোলা ময়দানে বেপরদায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে। আমার কথায় কি গুসা করছেন? আমার মা পর্দায় থাকুক, আপনারা চান কি চান না? আমার বোন পর্দায় থাকুক, চান কি চান না? আমার রাসূল বলেছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমি বলবো মা, তুমি যদি কর্ম করো, পর্দাশীল হয়ে কর্ম করো। তুমি যদি কাজ করো, নিজের সতীত্বকে রক্ষা করে তুমি কাজ করো। কাজ করতে মানা নাই। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ অলরেডি করেছে, আরো করবে। এই স্বাধীন সোনার বাংলার ভাবমূর্তির উপরে যদি আল্লাহর রহমত পেতে চাও, আল্লাহর রহমত আরো আনতে চাও, তাহলে আমার নারী পুরুষ তাদের নৈতিক অধিকার সুন্দর করে পালন করতে হবে। যৌতুক নামের অভিশাপ থেকে আমার সমাজের যুব সমাজ মুক্ত হতে হবে, ঠিক কিনা বলে? নারী পুরুষের অধিকার দিয়েছেন। আমি এই কথাগুলো সুর দিয়ে বলতে পারি না, এইগুলো আমি বক্তৃতার আলোকে বলতে হয়। বাড়িতে গিয়ে বলবে তাহির হুজুর বলেছে স্টার জলসা দেখা যাবে না, বুঝলে? স্ত্রী ডাক দিবে, তুমি যে কি বলো, 67টা চ্যানেল আমার চ্যানেল টিভিতে, 67টা চ্যানেল থেকে 64টা চ্যানেল আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে জাস্ট অনলি 3 চ্যানেল গিভ মি। এগুলোর নাম কি? কয় স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস। স্বামীও তো এমন ওই 67টা থেকে 64টা আমাকে দিয়ে দিল, আর তুমি মাত্র 3টা নিয়েছো ডার্লিং। নো,
জামাইটা হলো বেডি, এটা হলো মহিলা জামাই, হেতে বিয়া করে নাই, হেতে বিয়া বইছে। যদি তুমি পুরুষ হইতা, ওই যে পুরুষের অধিকার হইতা, তুমি বলতা এই শোনো সুইটি, আর কথা কথা আর কি, এই তুমি শোনো হুজুর ওয়াজের মধ্যে কথা বুঝতে, হুজুর ওয়াজের মধ্যে বলেছে